এভরিওয়ান, গুড মর্নিং। আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আমি এখন রান্নাঘরে চলে এসেছি সকালে রান্না বান্না করতে, কারণ যাবে তো বড় অফিসে, সেই জন্য। আর রান্নাবান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন স্যালাড কেটে নিচ্ছি। সকালের দিকে এতটাই ব্যস্ত থাকি যে সকালে ভাবি ভিডিও শ্যুট করব, রান্না করা থেকে যাবতীয় কাজবাজ একটা দিনে শেয়ার করব, কিন্তু সেইভাবে ভিডিও শ্যুট করাই হয় না। কারণ আয়ানসোনাকে মোটামুটি ওর পাপাও দেখে, কিন্তু কি বলো তো, একটা রান্না করা বাচ্চাকেও তো কিছু কিছু মানে ধ্যান দিতে হয় আর কি, মানে ওকে সামলানো সব কিছুই মোটামুটি করতে হয়। সেই জন্য আর রান্না করার সময় আজকে আর ভিডিও শ্যুট করা হয়নি। সবজি কাটতে কাটতে আমি কিন্তু রান্নাবান্নাটা বেশিরভাগ সময়ই করে থাকি আর কি। আর যাই হোক, এখানে মোটামুটি কী রান্না করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে স্যালাডে রেখেছিলাম শসা আর টমেটো, আর ছিল মুগ কড়াই যেগুলো হয় খোলা সমেত ওইগুলো। আর আজকে কিছু ফল কেটে নিচ্ছি, যেটা আমরা ব্রেকফাস্টের পরে খাই আর কি, সেটাই। চলো আজকের পুরো দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। জানি হয়তো ভিডিওটা অনেকটা স্পিডে দেখানো হয়ে যাচ্ছে, কিন্তু কি বলো তো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সারাদিনের পুরো দিনের ভিডিওটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, তাহলে অনেকক্ষণে হয়ে যাবে। কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে ব্রেকফাস্ট তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বর যাবে অফিসে। আজকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর শাক করেছিলাম, ওই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ বেশ ভালো লাগে। যাই হোক, আর ডাল আর একটা কিছু বানিয়েছিলাম, ওটা বরের লাঞ্চ বক্সে দিয়ে দিলাম। তারপরে বর কিন্তু খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। আর আমি এখন যাবতীয় যে কাজকর্মগুলো থাকে আর কি, এখন জামা কাপড় মেলে নিচ্ছি, আর ছেলে আমাকে এদিকে হেল্প করছে। যাবতীয় কাজ বলতে এখন জামা কাপড় মেলবো, ঘর ঝাড় দেবো, মুছবো, কারণ সকালে একবার ঝাড় টাড় দেওয়া হয়ে যায়। কিন্তু যেহেতু রান্না করি, ছেলে তো তখন এত দুষ্টুমি করে, মানে এদিকের জিনিস ওদিকে, এদিকে বাসনপত্র ওদিকে, ডিবে ডাবা ডালের কৌটো সব কিছুই আর কি, কোনো কিছুই ঠিক থাকে না। তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করবো যে আমার ঘরের অবস্থা, এই যে 1-1.5 ঘন্টা রান্না করি তখন অবস্থাটা কেমন থাকে। মাম্মা বিছানা ঝাড়বে, বের করো, বের করে নাও, বের করো, বের করো, বের করে নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল ওই 10টার মতো। বর অফিসে চলে গেছে, আর রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলে। আমি হানিমিতা, আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। আর চলো, সারাদিনটা কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই ছেলে দুষ্টুমি করছে। বাড়ির হাফ কাজকর্ম হয়েছে, হাফ কিন্তু এখনো বাকি আছে, দেখে বুঝতে পারছো। বিছানাপত্রে গুছিয়েছিলাম, কিন্তু আবার অবস্থা খারাপ। এখন সব কিছু গুছিয়ে রাখবো, ছেলেকে দেখাই রাখবো। বাবাই ঝাড়ু নিয়ে দেখো, ঝাড়ু দিচ্ছে, ওটা ঘর ঝাড়ু দিচ্ছে। আবার কিন্তু বিছানাপত্রের অবস্থা খারাপ হয়ে গেছে, ওটা ঘর ধরে আমাকে আবার পরিষ্কার করতে হবে। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। চলো সব পুরোটাই পরিষ্কার করবো, কাজবাজ করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। এটা রেখে আসো, যাও। সকাল থেকে কয়বার যে ঘরদোর গুছাই তার কোনো মানে হাতে যদি গুনি, কোনো গুনতে পারবো না। যাই হোক, সকালে একবার বিছানাপত্র গুছিয়েছিলাম, কিন্তু ছেলে আবার উঠে বালিশ টালিশ এদিক ওদিক করে দেয় আর কি। যাই হোক, বাচ্চা মানুষ থাকলে কি আর করবে, তাই না? সারাটা দিন যেহেতু একা একাই থাকে, সেই জন্য আমি ওকে কিছুই বলি না। ওকে আবার একটু আদর করে নিলাম, আর ও একটু কিছু বলছিল আর কি। তারপরে বললাম চলো বাবা বাইরেটা গুছাই। আর কালকে জামা কাপড়গুলো তুলেছিলাম আজকে সকালে, শুকিয়ে গেছে, ভাবলাম এখন বিছানাতে রেখে দিই। আর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে মুছে স্নান টান করে খাওয়া দাওয়ার পর ছেলে যখন ঘুমিয়ে যাবে, তখন আমি ওইগুলো বসে বসে ভাজাবো আর কি, মানে ফ্রি সময়। সব সময় তো মন চাইলেও সব সময় সবটা গুছিয়ে করতে পারি না, কারণ ছেলে ছোট, ওকে আগে সময় দিতে হবে, ওর কাজগুলো করতে হবে, তবেই তো আমার কাজ করব, তাই না? সেই জন্য আমি খুব একটা তাড়াহুড়োও করি না। হয়তো অনেকটা কষ্ট হয়ে যায়, সারাদিন রেস্ট সেইভাবে নেওয়া হয় না, কিন্তু কিচ্ছু করার নেই। আগে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ছেলেকে দিতে হবে, তারপরে আমি সংসারের কাজকর্ম সব কিছুই করি আর কি। আর যেহেতু বর সকালে অফিসে যায়, চেষ্টা করি একটু সকালের দিকে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার, কারণ ও থাকলে রান্নাবান্না করতে যতটা সুবিধা হয় আর কি, মানে ততক্ষণ ছেলেকে একটু হলেও দেখতে পারে। আর না হলে কি বলো তো, এদিকে ওদিকে চলে যায়, কোনো কিছু খেয়ে নিক বা করে নিক, যেহেতু বাচ্চা মানুষ সেই জন্য। আর এখানে ব্যালকনিতে ওর খেলনা থাকে, ও সব খেলনাগুলো ঢেলে ফেলেছে দেখো।
আবার কিন্তু বের করছে। আর বের করে কিন্তু আমি যেহেতু এখন ঘরটা ঝাড় দিয়ে মুছবো সেই জন্য ভাবলাম ব্যাগের মধ্যে সব ভরে রাখি। আর এই ব্যাগটা হচ্ছে আমার ছেলের খেলনার ব্যাগ। তবে খেলনা নিয়ে খুব একটা খেলা করে না। এই যে দেখতে পাচ্ছ এত ডিবে ডাবা পড়ে আছে আইসক্রিমের ডিবে, মানে এর মধ্যে আমার কিছু না কিছু জিনিসপত্র থাকে আর কি। রান্নাঘরের কোনো জিনিসপত্রই আমার আর জিনিস থাকে না। নিচে যত আমার মানে যাবতীয় ডাল থেকে শুরু করে সব কিছু ডিবের মধ্যে থাকে, সেইগুলো সব নিয়ে এসে ওর মধ্যে বসবে, না হলে ওগুলো নিয়েই খেলা করবে। ওগুলো নিয়েই বেশি কেন জানি না খেলতে ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ চুবড়ি নিয়ে এসছে, মাথায় দিয়ে এখন ওগুলো টুপির মতো করে ঘুরছে আর মাম্মা মাম্মা দেখো এরকম টাইপের বলছে আর ঘুরছে। আর যে ডিবে দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু এইভাবেই বসে, সেই জন্য বললাম এখানটায় তুমি একটু বসো আর মাম্মা ঘরটা পুরো ঝাঁট দিয়ে দিই। তারপর দেখো একটু বসলো, আবার কিন্তু চলে আসবে। কিছু করার নেই, যে ঘর ঝাড়ু দেবো না, এই যে সামনের নোংরা এইগুলো পা দিয়ে ফেলবে, কী আর করা যাবে, তাই না? চলো ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর তারপরে স্নান টান করবো, ঘর মুছবো। আগে ছেলেকে স্নান করিয়ে নিই, তারপরেই কিন্তু আমি সব বাকি কাজকর্ম করব আর কি। ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে ওকে তেল মালিশ করব। আর ও এখন চাই একটু বাইরে গিয়ে ওই সিঁড়িতে বসবে, কিন্তু যেহেতু কী বলতো সামনে লিফট আছে, লিফট হয়তো খুলতে পারবে না, কিন্তু সিঁড়ি আছে তো পড়ে যাওয়ার বেশ ভয় লাগে। আর বাইরে সেইভাবে ঝাড়ু টাড়ু দিতে হয় না। কটা 11:45 মতো। এই যে আয়ান স্নান হয়ে গেছে, আয়ান আর আমারও স্নানটা কমপ্লিট হয়ে গেছে। কাজ বাজে মোটামুটি আর নেই, শুধু জামা কাপড় গুছাতে হবে আর কি। বাবা এই দেখো ছেলে কিন্তু বসে পড়লো, এই যে কি যে এখন জামা কাপড় গুছাতে হবে, মাথা যাচ্ছে দেখো। জামা কাপড় সেই সকালেরগুলো গুছাবো আর মোটামুটি সব কিছু কাজবাজ কমপ্লিট। আর দুপুরে খিদে খিদে লাগছিলো আর কি, সকালের দিকে ফল খেয়েছিলাম, তারপরে না সকালে একদম খিদে লাগছিলো বলে ভাত খেয়ে নিয়েছি। এবার ছেলেকে ভাত খাওয়াতে বাকি আছে, খাওয়াবো পরে একটু। চলো দেখতে থাকো। তবে আজকের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, দেখে বুঝতেই পারছো মেঘটা একদম সুন্দর বোঝা যাচ্ছে, মানে রোদ্দুর দিয়েছে, বেশ ভালো মতোই রোদ্দুর ছিল আর কি। আর এখানে মোটামুটি গরম কিন্তু ভালোই পড়ে, গরমকালে গরম আর বর্ষাকালে বর্ষা হয়, কিন্তু বর্ষা তো আমাদের ওখানের মতো এরকম অতটা হয় না, কিন্তু বর্ষা হয় মোটামুটি। আর পরপর মানে 2-3 সপ্তাহ বৃষ্টি হয়, তারপরে আর হয় না। যাই হোক এখানে বাইরে সবাই খেলা করছিল আর এখানে পায়রা পাখিটা ডিম পেড়েছে, সেই জন্য ডিম ছেড়ে যাচ্ছেই না। আর আমি ভাবলাম আর বসে রেস্ট নিলে হবে না, আমিও কাজ করতে করতে না কিছু কিছু সময় ক্লান্ত হয়ে যায়, আবার একটু শুয়ে নিই বা বসে নিই। আবার কোমরে কখনো কখনো ব্যথা লাগে ভীষণ, যেহেতু সি সেকশানে ডেলিভারি, মানে বুঝতেই পারছো যে কোমর ব্যথা একটু লেগেই থাকে। আর যদি তাড়াহুড়ো করে কাজ করি দেখতেই নেই। যাই হোক এদিকে আমরা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মাঝে স্নান টান করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সেই সকালে ভাত খেয়েছিলাম, আজকে ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি আর কি, সেই জন্য। আর সেই জন্য দুপুরে আমি ভাবলাম একটু ডিম টোস্ট বানাই আর খাবো। আর ডিম টোস্টের জন্য যেই না মানে ডিম টিম বের করে পেঁয়াজ কুচিয়েছি আর গ্যাস জ্বেলেছি, সেই আওয়াজেই ছেলে উঠে গেছে। আর কোনো রকমে আমি তো ডিম টোস্টটা এদিক ওদিক করে ভেজে নিয়েই চলে এসেছি। আর ছেলে তো ঘুমালে ওর পাশে মোটামুটি শুয়ে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক বিকেলে এদিকে একটু বেরিয়েছিলাম, মানে রেডি হয়েছি, যাবো একটু পার্কে ছেলেকে নিয়ে, যেটা ডেলি যায় আর কি। আর সেই জন্যই রেডি হয়েছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। চলো বাইরে গিয়ে ছেলেকে দেখাচ্ছি। আমি এসে তো অবাক, আমি রেগে যাব নাকি ওকে বকবো আমি কিছুই খুঁজে পাই না। মাঝে মাঝে তো আমার নিজেরই রাগ ধরে, কিন্তু কিছু করার থাকে না। দেখো না এতে করে জল খায় না আমার ছেলে, কিন্তু কখনো কখনো বায়না করে, তো সেই জন্য ওকে দিই। আর পুরো জামাটা আমার ভিজিয়েছি। এত দুষ্টু হয়ে গেছে গাইস, কি বলবো, আর এত গরম, পুরো ঘেমে স্নান করে নিচ্ছি, ভীষণ পরিমাণে গরম। চলো পার্কে যাই, তারপর গিয়ে দেখাচ্ছি। আর নিচে সবাই খেলা করছে, এখন রোদ্দুর এত, যে বাইরে সবাই খেলা করছে আর এখনও ভীষণ রোদ্দুর, সূর্যি মামা এখনও ডোবেনি। চলো ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি আর তারপরে রাতের খাবার দাবার খেয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। পুরো দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।